আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেক সময় অফিসিয়াল কাজে হোক আর এডুকেশন রিলেটেড কাজে হোক পিডিএফ টু ওয়ার্ড বা ওয়ার্ড টু পিডিএফ এছাড়া এক্সেল রিলেটেড যে সকল ডকুমেন্ট থাকে সেই সকল ডকুমেন্টগুলোকে নানাভাবে এডিট করার জন্য নানা রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি এবং ওই অ্যাপ্লিকেশনগুলো ফ্রি না হওয়ার কারণে আমরা সেগুলোর ক্র্যাক ভার্সন ব্যবহার করে থাকি। আজকে আমি আপনাদেরকে একটা উপায় বলে দেব যেটার কারণে আপনারা আর এই সকল অ্যাপ ব্যবহার করবেন না, আপনারা আরও ইজিলি আপনাদের পিডিএফ ওয়ার্ড এক্সেল সব ফাইলই এডিট করতে পারবেন। সেটার নাম হচ্ছে HiPDF.com। আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা HiPDF.com। এর মধ্যে আপনারা 39 আইটেম আছে। এই 39 আইটেম আপনারা ফ্রি পাচ্ছেন আপনাদের ডকুমেন্ট এডিট করার জন্য। ফর এক্সাম্পল, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মার্জ পিডিএফ অপশনটা আছে। মার্জ পিডিএফ, এটা আমরা একাধিক পিডিএফ ফাইলগুলোকে একসাথে করে একটা পিডিএফ ফাইল করতে ইউজ করতে পারি। তারপরে আসছে হচ্ছে কম্পোজ পিডিএফ। কম্পোজ পিডিএফ হচ্ছে অনেক বড় বড় লার্জ ফাইল থাকে পিডিএফ, সেটাকে অনেক সময় একটু সাইজটা ছোট করা লাগে, সেক্ষেত্রে আমরা কম্পোজ পিডিএফ ব্যবহার করতে পারি। এরপরে চলে আসছে হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড, তারপরে আসছে ওয়ার্ড টু পিডিএফ। যদিও আমরা এটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে পারি, আপনারা এখান থেকেও করতে পারেন। এরপরে আসছে হচ্ছে এডিট পিডিএফ। এডিট পিডিএফ অপশনটা খুবই ইন্টারেস্টিং। এখানে আপনারা ক্লিক করলে এখানে একটা ফাইল আপলোড অপশন পাচ্ছেন, সেখানে ক্লিক করে আপনারা যেই পিডিএফ ফাইলটা এডিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল, আমি এই পিডিএফ ফাইলটা এখন এডিট করব। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটা থাকছে সেটা হচ্ছে অ্যাড টেক্সট, তারপরে আপনারা অপশন পেয়ে যাচ্ছেন অ্যাড ইমেজ, তারপরে পাচ্ছেন হচ্ছে অ্যাড স্ট্রাকচার এবং লাস্টে হচ্ছে অ্যাড সিগনেচার। এটা খুবই ইম্পর্ট্যান্ট, লাস্টেরটা অ্যাড সিগনেচার। এটা আমাদের খুবই ব্যবহার হয়ে থাকে অফিসের কাজে। সেটা হচ্ছে যে আমরা এখানে কি করতে পারবো, প্রথমে হচ্ছে যে এক অপশন দিচ্ছে যে আমরা টেক্সট দিয়ে সিগনেচার অ্যাড করতে পারবো, প্রথম অপশন এটা দিচ্ছে। তারপরে তারা অপশন দিচ্ছে হচ্ছে অন স্ক্রিন সিগনেচার, অর্থাৎ যে সকল ল্যাপটপে আপনার টাচ স্ক্রিন থাকে এবং সেখানে অন ডিসপ্লে সিগনেচার দেওয়া সম্ভব পেন দিয়ে, সেই অপশনটা এরা দিচ্ছে। এখানে আপনারা সিগনেচার দিলে সেটা অ্যাড হয়ে যেতে পারবে পিডিএফে। এরপরে যে অপশন থাকছে যেটা আমরা সাধারণত করে থাকি, যে কোনো একটা সিগনেচারকে স্ক্যান করে পিএনজিতে এখানে আমরা অ্যাড করে দিতে পারি এবং সেটা আমরা যেখানে প্রয়োজন সেখানে মুভ করে সেট করে দিতে পারি। সো এই অপশনটা আমার কাছে খুবই কাজের মনে হয়েছে সবগুলোর মধ্যে, তিনটার মধ্যে থেকে। সো এটা একটা কাজের অপশন যেটা আমরা খুব সহজেই এটাতে করতে পারবো। এরপরে আরও বেশ কিছু অপশন আছে, সেটা হচ্ছে আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে নেক্সট লাইনে এখানে জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, আদার্স অনেকগুলো অপশন আছে। আপনাদেরকে এতগুলো অপশন আসলে বলে শেষ করতে গেলে অনেক সময় লেগে যাবে। সো আপনারা এখানে ঢুকলেই বুঝতে পারবেন এখানে আপনাদের প্রয়োজনীয় অনেকগুলো অপশনই আছে। এছাড়া যেগুলো পে করতে বলছে আপনারা চাইলে পে করে সেটাকে ইউজ করতে পারবেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে এটা হচ্ছে আমরা টেক্সট রিপ্লেস করতে পারবো। রিপ্লেস টেক্সট লেখা থাকবে ওখানে। আমাদের পিডিএফে যদি কোনো জায়গায় কোনো বানান ভুল থাকে বা কোনো একটা ওয়ার্ড আছে যেটা কিনা এখনও প্রয়োজন নাই, সেটাকে আমরা কীভাবে রিপ্লেস করবো। ফর এক্সাম্পল, আমি এখানে পিডিএফ লিখলাম, অর্থাৎ আমার পিডিএফে পিডিএফ লেখা আছে পিডিএফ ফাইলটাতে। সো আমরা এখানে আগে পিডিএফ লিখলাম, তারপর আমি এর বদলে কী দিতে চাচ্ছি, এর বদলে যদি আমি লিখি ওয়ার্ড, সো আমি এখানে ওয়ার্ডটা লিখবো। জাস্ট লেখার পর আমি রিপ্লেস নামে যে বাটনটা আছে সেখানে ক্লিক করার পরপরই পিডিএফের মধ্যেই সবগুলা টেক্সট চেঞ্জ হয়ে যাবে এবং ডাউনলোড অপশনে ক্লিক করলে আমার কাছে ফাইলটা ডাউনলোড হয়ে চলে আসবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এবং এখানে ওয়ার্ড লেখা চলে আসছে। আমরা যেটা মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারি, এখন আমরা খুব ইজিলি পিডিএফ যে সকল ডকুমেন্ট থাকে সেটাতেও আমরা চাইলে এটা করতে পারবো। এই অপশনটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এছাড়াও আরও অনেক অপশন আছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন। যেমন আরেকটা অপশন হচ্ছে প্রোটেক্ট পিডিএফ। এই অপশনটা, এইটাতে আপনারা ফাইল আপলোড করবেন প্রথমে, যেটাকে আপনারা সিকিউর করতে চাচ্ছেন। সেটা আপলোড করার পর এখানে পাসওয়ার্ড চাইবে। এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিবেন, যেই পাসওয়ার্ড দিয়ে আপনি এই পিডিএফটাকে লক রাখতে চাচ্ছেন, এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট করলে এটা আবার আপলোড হয়ে দেন ডাউনলোড লিঙ্কটা আসবে। ফর এক্সাম্পল, এখানে আমি পাসওয়ার্ডটা দিয়েছি, এখন আমি এটা সাবমিট করব এবং সাবমিট করার পর আমার সামনে একটা ডাউনলোড বাটন চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন চলে এসেছে এবং এখানে আমি যখন ক্লিক করছি তখন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন আমি যখন এটাতে ক্লিক করব ওপেন করার জন্য, এখন পাসওয়ার্ড চাচ্ছে এবং আমি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে ফাইলটা
ওপেন হয়ে যাবে। সো খুব ইজিলি আমরা তাহলে আমাদের পিডিএফ ফাইলগুলোকে প্রোটেক্টও করতে পারছি পাসওয়ার্ড দিয়ে। সো আমার কাছে এই অপশনটাও খুব ভালো লেগেছে, খুব ইজি। সো এইটার মাধ্যমে আপনারা এই কাজটা খুব সহজেই করে ফেলতে পারবেন। এছাড়া এই ওয়েবসাইটটার একটা ডেস্কটপ ভার্সন আছে, অর্থাৎ আপনারা এটা সফটওয়্যার ডাউনলোডও করে নিতে পারবেন চাইলে। আপনারা যদি ডাউনলোড করেন, আমার কাছে মনে হয়েছে যে ডাউনলোডেও অপশনগুলো আছে, বাট অতটা ইউজার ফ্রেন্ডলি মনে হয়নি সফটওয়্যারটাকে। যতটা এই ব্রাউজিং ভিউটা যতটা ইউজার ফ্রেন্ডলি, সফটওয়্যারটা অত ইউজার ফ্রেন্ডলি মনে হয়নি। এটার জন্য আপনাদেরকে যেতে হবে, একটু নিচের দিকে চলে যেতে হবে। একটু স্ক্রল ডাউন করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন HiPDF ডেস্কটপ লেখা আছে। এখানে ক্লিক করলে আপনারা তার নিচে দেখতে পাচ্ছেন একটা উইন্ডোজের আইকন দেওয়া একটা ডাউনলোড বাটন আছে। এই বাটনে ক্লিক করলে আপনার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আপনারা যদি মনে করেন না আপনি এটা ডাউনলোড করে ইনস্টল দিতে চাচ্ছেন না, সেটাও পারবেন। কিন্তু তার আগে আমি এই সফটওয়্যারের যে ইন্টারফেসটা থাকছে কীরকম ওপেন করার পর আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে অপশনসগুলো আছে, কিন্তু অতটা সামনে মানে গুছানো নাই। তাই আমার কাছে মনে হয়েছে যে এটা অতটা ইউজার ফ্রেন্ডলি আমার কাছে লাগেনি। এছাড়া আমি যেটা বলছিলাম, আপনারা যদি না চান যে ইনস্টল দিবেন না, আপনারা পাশে দেখতে পাচ্ছেন ক্রোমের জন্য যে এক্সটেনশন আছে এখানে আছে, আপনারা সেটা সিলেক্ট করলে ডাউনলোড করে নিতে পারবেন ক্রোমের এক্সটেনশন, এবং সেটা আপনারা ইনস্টল করে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, আমার কাছে যা মনে হয়েছে আসলেই পুরো ওয়েবসাইটটা খুবই কাজের। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।